আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে মনে হয় আমাদের উপদেষ্টা নাহিদ ইসলামের জন্মদিন ছিল, প্রাক্তন উপদেষ্টা, এবং সে উপলক্ষে হাসনাত আবদুল্লাহ মনে হয় একটা পোস্ট করেছিল যেখানে সে বলেছিল, শুভ জন্মদিন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। এবং এই জিনিসটা মোটামুটি বেশ সমালোচিত হয়েছিল এইভাবে যে এবং আমরা আগেও দেখেছিলাম নাহিদ ইসলাম যখন তার পদ থেকে পদত্যাগ করেছিল রাজনৈতিক দল তৈরি করার জন্য, তখন তাকে আমাদের প্রেস সচিব শফিকুল বলেছিল যে সে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখে। আমরা জানি না তার প্রতি তাদের এত বিশ্বাসটা কীভাবে আসছে, অথবা রাজনৈতিক দল হিসাবে আমরা গত 9 মাসে এনসিপিকে যেভাবে দেখেছি তাতে আমাদের মনে হয়েছে তারা খুব বেশি দূর যেতে পারবে বলে এই মুহূর্তে মনে হয় না। আমি যদিও তাদের রাজনৈতিক দল তৈরি করার সময় তাদেরকে কংগ্রেচুলেশন করেছিলাম এবং বলেছিলাম যে তাদের দলে যেহেতু কোনো রকমের শৃঙ্খলা নাই এবং তারা যেহেতু সবাই মোটামুটি সমবয়সী, সুতরাং এক্ষেত্রে যেটা হবে, গণতন্ত্র যেহেতু প্রতিষ্ঠিত হচ্ছে না, সেখানে দেখেছিলাম যে কেন্দ্রীয় যারা আছেন তাদের বয়স 25 থেকে 27, 30 হলেও চলবে, কিন্তু যারা জেলা বা উপজেলা পর্যায়ে আছে তাদের বয়স কম করে 40-এর কথা বলা হচ্ছিল। সুতরাং দেখতে পাচ্ছি এখানে স্বৈরতন্ত্রের একটা ছায়া আমরা দেখতে পাই। আর আমরা তো ওদের কিছু নেতৃত্ব যারা আছে, বই ছাপানো, তারপরে ডিসি নিয়োগ বাণিজ্য, তারপরে গাড়ি দিয়ে যেটা হয়েছিল, তারপরে পিএস নানা কিছুর কাণ্ড তো আমরা দেখেছি। সুতরাং সব দিক বিবেচনায় এদেরকে আমরা দেখতে পাই যেটা নতুন কিছু বাংলাদেশকে দিচ্ছে না, সে পুরনো সংস্কৃতিতেই আছে। আমরা সেজন্যই বলেছিলাম যেহেতু পুরনো সংস্কৃতি বাংলাদেশের লোকজন দেখে ফেলেছে, সুতরাং পুরনো সংস্কৃতির চর্চা যদি করা হয় তাহলে আমি এনসিপির সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য দেখি না, বিএনপির কোনো পার্থক্য দেখি না, জাতীয় পার্টির কোনো পার্থক্য দেখি না। সুতরাং তাহলে এরা বাংলাদেশের রাজনীতিতে কীভাবে প্রভাব বিস্তার করবে? এরা তো মাত্র শুরু করলো, সংগঠন নাই, জনগণের অ্যাকসেপ্টেন্সি পেতে হলে এদের গান্ধীবাদী নীতিটা ফলো করা দরকার ছিল, অথবা যা যা অপরাধ করেছে সেগুলোর জন্য মাপ চাওয়া উচিত ছিল। যারা করেছে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের জন্য দুদকের কাছে তাদের তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া দরকার ছিল। সুতরাং এই অবস্থায় আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, শুধু প্রধানমন্ত্রী কেন, নাহিদ ইসলাম বাকিদেরকেও নিশ্চয়ই অন্যান্য মন্ত্রীদের কথাও মনে হয় বলা উচিত ছিল যে অন্যান্য মন্ত্রী কে হবে, উপমন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে, বা প্রতিরক্ষা মন্ত্রীকে, রাষ্ট্রপতি কে হবে, এগুলো সব কিন্তু আমাদের হাসনাত আবদুল্লাহ বলে দিতে পারে। তো হাসনাত আবদুল্লাহর নিজের পজিশনটা কী হবে? সেই উত্তরাঞ্চলের মহাসমন্বয়ক নাকি দক্ষিণাঞ্চলের মহাসমন্বয়ক, সে কী হবে, সে কোন এলাকার সে কী হবে, সেটা আমাদের ধীরে ধীরে প্রকাশ করলে মনে হয় ভালো হতো। আমরা তাহলে তাদের জন্য শুভকামনা সবসময় থাকলো, তবে তাদের রাজনীতিতে পরিবর্তন না আনলে তারা খুব বেশি দূর যেতে পারবে বলে আমাদের এই মুহূর্তে খুব বেশি মনে হয় না। কেননা বাংলাদেশ জায়গাটাই হচ্ছে অভাব অনুযোগের জায়গা। এখানে যদি এখন কেউ যদি গান্ধীবাদী নীতি ফলো না করে জনগণকে উদ্বুদ্ধ করতে না পারে, অথবা চুরিদারি করে একেবারে মনে করেন যে ইংল্যান্ডের রানীর মতো হয়ে যেতে না পারে, তাহলে বাংলাদেশের লোকদেরকে অনুপ্রাণিত করার কোনো ওয়ে কারো কাছে নাই। আমরা দেখেছি জুলাই আগস্টে আমরা নিজেরাও কি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলাম, দেখেছিলাম যে জীবনের ফলো আমরা করিনি। সেটাই জুলাই অভ্যুত্থানকে জনগণের কাছে এত অ্যাকসেপ্ট করেছিল যে ওরা তো শুরু করেছিল কোটা আন্দোলন দিয়ে, পরে দেখছে যে একে একে সবাইকে মেরে ফেলা হচ্ছে, তখন আমাদের মতো লোকজনরাও কিন্তু বসেছিল না, আমরাও কিন্তু রাস্তায় ছিলাম, শহীদ মিনারে ছিলাম, শাহবাগে ছিলাম, সুতরাং অনলাইনে ছিলাম, অফলাইনে ছিলাম, আমরা বিএনপির 17 বছরের সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলনের অংশী ছিলাম। সুতরাং দেখা যাচ্ছে তাদের যেই আন্দোলন, সেই আন্দোলনের যে আদর্শ নীতিটা ছিল সেটা যদি এখন তাদের রাজনীতিতে যদি প্রতিফলিত না হয়, তারা কিন্তু রাজনীতির অঙ্গন থেকে কি হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। যেমন করে অনেক দল হয়তো ইনকামবেন্সি থিওরির জন্য আর কি, যেমন এখন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, বিএনপি প্রাসঙ্গিক হয়ে গেছে, আবার বিএনপি যদি একই রকম করে আওয়ামী লীগের যে থিওরি সেগুলো যদি ফলো করে বিএনপিও কী হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে, আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিক হয়ে যাবে। তো বাংলাদেশের রাজনীতিতে আমাদের তো খুব বেশি অপশান নাই, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, এই তো। সুতরাং সততা যদি প্রতিষ্ঠিত না হয়, বাংলাদেশ সবসময়ের মতো কী হবে, বাংলাদেশ সবসময়ের মতো পরাজিত হবে। আপনারা জনগণ হিসেবে সত্য সুন্দরকে তুলে ধরার চেষ্টা করবেন, যারা সৎ মনে করেন, যারা বাংলাদেশের জন্য যোগ্য মনে করেন, তাদেরকে ইন্সপায়ার করবেন, তাদের বক্তিমা বিবৃতি যা যা কিছু আছে প্রচার করবেন, কারণ আমরা আপনাদের এই লোক, আমরা অন্য কেউ না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের কথাগুলোর সাথে যদি আপনাদের কথাগুলো মিলে যায় তাহলে সেগুলো প্রচার করা মানে আপনাকে প্রচার করা, বাংলাদেশকে প্রচার করা। ভালো থাকবেন, ধন্যবাদ।